আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আসলে সকালবেলা মেয়ের আবদারে এই খিচুড়িটা আসলে আনা। ওয়েদার ডিমান্ড বলতে কিছুই নেই, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল। তো যাই হোক, ঘরের সকালবেলা কিছু একটা রেডি করতে হতো, এর জন্য মেয়ে যখন বলল তখন এটাই আসলে আনা। 30 টাকায় খিচুড়ি প্লাস 3 পদের ভর্তা এবং স্বাদ সবগুলোই অনেক ভালো ছিল। তো যাই হোক, এরপরে দুপুরে রান্না বান্না চলে আসলাম। তো আমার বড় বোন তার শ্বশুরবাড়ির থেকে, গ্রামের বাড়ির থেকে আর কি, মুরগি নিয়ে আসছিল, দেশি মুরগি। তো একটা মুরগি আমার জন্য পাঠাই দিছিল, সেই মুরগিটি আজকে রান্না করব। এছাড়া রান্না করার মতো তেমন কিছুই ছিল না, এজন্য আসলে রান্নাটা করা। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর গ্রামের বাড়ির অবস্থা তো খুবই খারাপ। আমার গ্রামের বাড়িও দক্ষিণাঞ্চলে, পিরোজপুরে আমার বাবার বাড়ি, আর শ্বশুর বাড়ি বরিশালে। তো জানতাম না যে আসলে এত পরিমাণে পানি বেড়ে গেছে। সকালবেলা যখন কথা হয়েছে তখন পানি উঠছে, তবে সেটা সবসময়কার মতোই বন্যায় পানি ওঠে, এরকম একটু একটু পানি উঠে, এটা ভেবেই ধরে নিয়েছিলাম। কিন্তু এর গভীরতাটা যে এতটা তীব্র হয়ে যাবে আসলে বুঝতে পারিনি। এমন একটা মন মানসিকতা তৈরি হচ্ছিল যে বলে বোঝানো সম্ভব না। আব্বু আম্মু ছোট বোন তিনজনেই বাড়িতে। আর আমাদের বাড়িটা একেবারে একাদের একটা বাড়ি, যেখানে কিছু আল্লাহ না করুক কোনো সময় কিছু হয়ে গেলে কাউকে খবর না দিলে কেউ জানতে পারবে না। একাদের একটা বাড়ি এরকম। তো যাই হোক, যখন দুপুরবেলা আব্বুরে ফোন দিলাম তখন জানতে পারলাম যে অলরেডি পানি ঘরে প্রবেশের পথে। তখন আমার পুরাই মাথাটা খারাপ হয়ে গেছে। কি বলে, এত পানি তো কোনোদিনও উঠে না। এরপর ভাবছি হয়তো এরপরেই পানি নাইমা যাবে, কিন্তু এরপরে যখন শুনতেছি যে খবরে যে আরো পানি বাড়বে, এর মধ্যে তো বাড়িতে ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন বন্ধ, নেটওয়ার্ক বিজি বা চার্জ নাই, মানে ভীষণ সমস্যা। পরে এত পরিমাণে মনটা খারাপ লাগতেছিল, মনে হয় যেন কি দিয়ে কি করব, কান্না করব না কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। তারপরে বাড়িতে আবার 30-40 মণ ধান কেনা আছে, তারপরে জিনিসপত্রের কথা বাদ দিলাম। তো যতদূর শুনছি যে বড় মামা আয়সা ধান আর ফ্রিজ এগুলো খাটের উপরে উঠাই দিয়ে গেছে। আর আব্বু একটু অসুস্থ, আসলে আব্বুর পায়ে ব্যথা, এজন্য আব্বু তেমন কিছু একটা করতে পারতেছিল না। আর বড় মামি রান্না করে দিয়ে গেছে আমাদের বাসার থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে। তো যাই হোক, এরপরে রাত্রেবেলা যখন ফোন দিলাম তখন শুনি পানি খাট ছুঁই ছুঁই। তা বলেন, একটা সন্তান যদি দূরে থেকে জানতে পারে যে তখন তার বাবা মায়ের পরিস্থিতিটা এই একটা পর্যায়ে আছে, তখন সেই সন্তানের মনের অবস্থা ঠিক কেমন হয়। অবশ্যই আপনারা ভিডিও দেখে আমার ভয়েস ওভারটা বিচার করবেন না, কারণ এই ভিডিও করার সময় আমি জানতামও না যে আসলে বাড়িতে এমন হচ্ছে বা কিছু। তো যাই হোক, এরপরে খুবই টেনশন হচ্ছিল। বলছিলাম যে তোমরা বাসার থেকে বের হয়ে যাও। আমাদের বাড়ির যে মসজিদ, ওই মসজিদটা দোতলা ছিল, কিন্তু আব্বু আম্মু কেউই বাসার থেকে বের হইতে নারাজ। সিডরের 7 সালে যখন সিডর হয়েছিল তখন এই একই অবস্থা হয়েছিল, আমরা কেউই বাসার থেকে বের হই নাই। তখনও আল্লাহ রহমত করছিল। পরে খুব টেনশনে ছিলাম যে রাতের বেলা যদি আবার পানি বেড়ে যায়। তো আব্বু আম্মু ছিল দোতলায়, আব্বু আম্মু বোন এরা তিনজনেই দোতলায় রাত্রেবেলা ছিল। আল্লাহর রহমত যে আর পানি বাড়ে নাই। তো রাত্রে আর যোগাযোগ করা হয় নাই, যোগাযোগ করতে পারি নাই। তো সকালবেলা খোঁজ দিয়ে জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ পানি নেমে গেছে, ঘরের থেকে একেবারেই নেমে গেছে। তো যাই হোক, সব কিছুর জন্য আল্লাহ অনেক রহমত আছে। তো কার কার গ্রামের বাড়ির কি কি অবস্থা অবশ্যই জানাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সুস্থ রাখুন, এটাই সবার জন্য দোয়া রইল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।